তেসরা মাসে যে প্রোগ্রাম আপনি এক্সিট এবং ইন পয়েন্টে যদি দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন বিভিন্ন বিধানসভাতে সেখান থেকে লোক নিয়ে এসে এই শওকত মোল্লার যে কার্যকলাপ সেটা করবে। আমরা কিন্তু কোনো চেয়ার বিছিয়ে ওইখানে আমরা প্রোগ্রাম করেছিলাম 21শে জানুয়ারি, মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না, কেবলমাত্র দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটুকু ছিলেন না। দেখেন, বইয়ের কাছে গিয়ে ভলেন্টিয়ার সেজে লাভ নেই কো। আমি একটা কথা বলি, দাপটি নেতা কি সেটা মানুষ ঠিক করবে। রাজনৈতিক স্তরে বড় দেবতা মানুষ আমরা মনে করি, সেই মানুষ যদি তাকে দাপুটে বলে তাহলে দাপুটে। আজকে তিনি বাঘের মতন অ্যাটাটুস দেখাতো, আজকের কেন বিড়ালের মতন হ্যাট হয়ে জেলের মধ্যে ঢুকতে হচ্ছে? মানুষ হচ্ছে সর্বসেরা কথা বলে, তার প্রমাণ সন্দেশখালীর মানুষ দিয়েছে। ঠিক ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে সেইখানে হয়েছিল একটা ঐতিহাসিক মিনি ব্রিগেড হয়েছিল। তারপরেই আবার 3রা মার্চ ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি ঐতিহাসিক জনসভা ডেকেছেন। তার মানে কি ভাঙড় আবার পুনরায় দখল করতে চাইছেন শওকত মোল্লা, কি বলবেন? দেখেন, সব রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে, সবারই ইচ্ছা থাকে আমি ক্ষমতা দখল করব। কিন্তু সেই ক্ষমতা দখল কার দায়িত্ব দেওয়া হয়েছে, পলিটিক্সভাবে কাকে দায়িত্ব দেওয়া আছে? ভাঙড়ের একজন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাকে এই ভারতবর্ষের আইন ব্যবস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছিলেন। তার মতন একজন মানুষকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভাঙড়ের মানুষ বুঝে গেছে, তিনি দায়িত্ব পাওয়ায় 7-7টা মায়ের কোল খালি হয়েছে। ভাঙড়ের মানুষ বুঝে গেছে, তিনি যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন হাজার হাজার মানুষ কেস খেয়েছে। তিনি দায়িত্ব পাওয়ার পরে যেভাবে বোম বন্দুকের রাজনীতি শুরু হয়েছে ভাঙড়ে, এর পূর্বে কোনো দিন কিন্তু সেটা দেখা যায়নি। তাই ভাঙড়ের মানুষকে বলবো, আপনারা যে 3রা মার্চে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আপনারা আসতে পারেন, আপনার অধিকার সংবিধান দিয়েছে। কিন্তু ভাবতে বলবো যে কার নেতৃত্বে ওই প্রোগ্রামটা হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখতে বলবো। সেই জন্য আমি মনে করি ভাঙড়ের মানুষ তারা স্বাভাবিক জীবন পাওয়ার জন্য যে লড়াই সংগ্রাম করছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত ধরে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত ধরেই থাকবে বলে আমরা মনে করছি। এবং 3রা মাসে যে প্রোগ্রাম আপনি এক্সিট এবং ইন পয়েন্টে যদি দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন বিভিন্ন বিধানসভাতে সেখান থেকে লোক নিয়ে এসে এই শওকত মোল্লার যে কার্যকলাপ সেটা করবে। আমরা কিন্তু কোনো চেয়ার বিছিয়ে ওইখানে আমরা প্রোগ্রাম করেছিলাম 21শে জানুয়ারি, মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না, কেবলমাত্র দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটুকু ছিলেন না। আর তানারা শুনছি নাকি 30,000, 40,000, 50,000 নাকি চেয়ার তিনি অর্ডার দিয়েছেন, চেয়ার বিছিয়ে রাখবেন। আমরা তো, আমাদের কাছে সেই অর্থ নেই যে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেবো, 500 টাকা করে রোজ দেবো, মানুষকে তোষণ করব আর আগাম 500 টাকা দিয়ে তার অধিকারটা কেড়ে নেবো, এরকম টেন্ডেন্সি আমাদের নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বোপরি মানুষের জন্য কথা বলে, মানুষকে নিয়ে চলে, মানুষের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। সেই মানুষকে বেস করে আমরা চলার চিন্তা ভাবনা করব। কি বলবেন যে একজন দাপটে নেতা, জানাকে সাধারণ মানুষ দাপটে নেতা বলতো, সেই দাপটে নেতা এখন জেলবন্দি, ওই দাপটে নেতা ছাড়াই এত বড় একটা প্রোগ্রাম, কি বলবেন? দেখেন, বইয়ের কাছে গিয়ে ভলেন্টিয়ার সেজে লাভ নেই কো। আমি একটা কথা বলি, দাপটি নেতা কি সেটা মানুষ ঠিক করবে। রাজনৈতিক স্তরে বড় দেবতা মানুষ আমরা মনে করি, সেই মানুষ যদি তাকে দাপুটে বলে তাহলে দাপুটে। আজকে তিনি বাঘের মতন অ্যাটাটুস দেখাতো, আজকের কেন বিড়ালের মতন হ্যাট হয়ে জেলের মধ্যে ঢুকতে হচ্ছে? মানুষ হচ্ছে সর্বসেরা কথা বলে, তার প্রমাণ সন্দেশখালীর মানুষ দিয়েছে। আজকের শাহজাহানের দাপটে নাকি ওখানে অনেক কিছুই হতো, আমরা মনে করতাম যে ওখানে উন্নয়নের কাজ হতো। সেখানকার মানুষের কথা আমরা শুনলাম, তিনি কি কাজ করতেন? মহিলাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে যেতেন পার্টি অফিসে, সেখানে গিয়ে কি করতো, তৃণমূলের একাধিক ক্যাডারদের দিয়ে তানাদের দেহকে ভোগ করা হতো। রাতের অন্ধকারে পিঠে তৈরি করার নাম করে ডেকে নিয়ে তানাদের সাথে যে কুকর্ম কাজ করা হতো, সেটা সন্দেশখালীর মায়েরা বলছেন নিজের ইজ্জতকে বিলন করে দিতে হচ্ছে একটা পার্টির জন্য। তানারা কথা বলছেন যখন, সেই সময় এই তৃণমূলের হারমাররা বলছে বহিরাগত, আপনারা আইডেন্টিফাই করুন। ওইখানকার মানুষরা তারা আধার কার্ড নিয়ে প্রস্তুত যে দেখুন আমার আধার কার্ডটা, আমাদের ডকুমেন্টস প্রুফটা দেখুন, আমরা এই স্থানের মানুষ। আমাদেরকে এইভাবে তোষণ করতো, আমাদের দেহ তোষণ করতো, আমাদের গণতন্ত্র অধিকার তোষণ করতো। বকলমে মানুষের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করে রাখতো এই শাহজাহান শেখদের মতন মাফিয়ারা, যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলা যায়। এই ধরনের মানুষকে অবিলম্বে আইনের আওতায় আনা দরকার ছিল। আমি প্রশাসনকে ধন্যবাদ দেব, 56 দিন পরে হলেও তাকে অ্যারেস্ট করেছে। আমি আইনের উপরে যথেষ্ট আস্থা রেখে বলছি যে
যারা এই ধরনের কার্যকলাপ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালের ভাইরা যে বাংলাতে দাপিয়ে বেরিয়ে কুকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, মানুষকে তোষণ করছে, আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ সাজার ব্যবস্থা করার জন্য আমি দাবি করব। আমরা জানি এই আইন ব্যবস্থা দ্বারায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জেল খাটিয়েছে, এই আইনের ব্যবস্থা দ্বারায় এই দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে জেল খাটতে হয়েছে। একটা জেলার নেতা, একটা ব্লকের নেতা কিছুই নয়। আইন তার প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যদি ইউনিফর্মের মর্যাদা যথাযথ রাখতে পারে, আমরা আশা করছি যারা এই ধরনের কুকর্মের সঙ্গে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, আইনের পাওয়ারটা এতই, একদিন আইনের আওতায় তারা আনতে পারে। আর আমি আইনের যারা আধিকারিকরা আছে তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারাই কেবলমাত্র পারেন এই পশ্চিমবঙ্গে যে সমস্ত ভায়োলেন্স ছড়াচ্ছে শাসক দল, সেই ভায়োলেন্স মুক্ত সমাজ গড়ার জন্য আপনাদের একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকা, সক্রিয় ভূমিকা দেখান, ইউনিফর্মের মর্যাদা রাখেন এবং পুলিশ বলে যাকে সম্মান করেন বাংলার মানুষ, সেই পুলিশ শব্দের তিন অক্ষরের শব্দটাকে আপনারা মর্যাদা দিয়ে যারা সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ সাজা দিয়ে যাতে সুস্থ সমাজ গড়া যায়, সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব।